একদিনে আমাদের 8 থেকে 10,000 টাকার মতো খরচ হয়। আমাদের আইটেম প্রতি এইটা ডিপেন্ড করে। যদি আইটেমের সংখ্যা বেশি হয় তাহলে আমাদের খরচ বেশি হয়, যদি আইটেমের সংখ্যা কম হয় আমাদের খরচ একটু কম হয়। আমরা সবচেয়ে ভালো খাওয়াইছি। আমরা গতকালকে 130 জন লোককে বিরিয়ানি খাওয়াইছি নিমন্ত্রণ কাবাব ঘরের সৌজন্যে। এই ঈদে আমাদের একটা প্ল্যান আছে, ঈদে যারা অসহায় পথচারী নিম্ন আয়ের যারা শ্রমজীবী আছে তাদের সন্তানদেরকে আমরা ঈদের পোশাক দিতে চাই। যদি আমরা সমাজের বিত্তবানদের সহযোগিতা পাই তাহলে আমরা এই কার্যক্রমটা হাতে নিব, আর যদি না পাই তাহলে আমরা দুঃখিত। এই ইফতারটা আমরা শুরু করেছিলাম বিভিন্নভাবে। আমরা প্রথমে শুরু করেছিলাম আমাদের এই যে ফোরলেন এরিয়াটা আছে, ফোরলেন এরিয়াটা ফুটপাতে আমরা ইফতার প্যাকেট করে সাজিয়ে রাখতাম, যার প্রয়োজন হতো তারা ওইখান থেকে নিয়ে যেত। তারপর দেখলাম যে এখানে যে রোজা থাকে সেও নেয়, যে রোজা না থাকে সেও নেয়। তো এই কথা চিন্তা করে আমরা গত 2 বছর ধরে এইভাবে আমরা ফোরলেনের পাশে আমরা এখানে পৌরসভার সাথে আলাপ আলোচনা করে তারা এখানে কলের ব্যবস্থা করে দিচ্ছে, লাইটের ব্যবস্থা করে দিচ্ছে। এই ফোরলেন এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়। আমরা তাদের সাথে আলোচনা করে এইখানে আয়োজন করছি, যাতে এখানে একসাথে বসে আমরা প্রায় 200 থেকে 200 লোককে এখানে ইফতার করাতে পারি। এখানে স্বেচ্ছাসেবী হিসেবে আছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে এমন লোকজনও আছে, এবং ম্যাক্সিমাম এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্ট এখানে কাজ করে। আজকে আমাদের এখানে পৌর প্রশাসক আজকে ইফতারি ব্যবস্থা করছে 200 জন লোকের জন্য। তো আজকে আছে পানি, এটার ভিতরে আছে শরবত, ছোলা বুট আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, জিলাপি আছে, শসা, পেয়ারা, ডিম আছে, মুড়ি আছে। বছরে যেহেতু নতুন ফল, এই ফলটা যেন সবাই খেতে পারে এই জন্য আমরা তরমুজ আইটেম এখানে রাখছি। আমি একজন অটো চালক, আমি অটো রাইখে এখানে প্রতিদিনই ইফতার করি। এখানে মসজিদের সাথে মসজিদেও আইটেম আছে, কিন্তু মসজিদে এখানে বেশি আইটেম হয়, প্রায় 15-16 আইটেম আমাদের মধ্যে আছে। এখানে অনেক মানুষ খাইতে এখানে আনন্দ লাগে, তাই আনন্দের সহিত আমরা এখানে সবাই প্রতিদিন ইফতার করি। আমরা পর্তুগালবাসী স্বেচ্ছাসেবী সংগঠন পুরো রমজান মাস জুড়ে চাচ্ছি আমরা এখানে একটা ইফতারখানা পরিচালনা করতে, যাতে সমাজের যারা নিম্ন আয় ড্রাইভার, অটো চালক, রিক্সা চালক যারা আছে, এই শ্রেণীর লোকজন যারা আছে তারা এই ইফতারটা ঠিকমতো করতে পারে না, তাদের জন্য আমরা এখানে ইফতারের আয়োজনটা করছি। এখানে আমরা 8 থেকে 10টি আইটেমের আয়োজন করছি। এর ভিতরে ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, শরবত, পানি, পেয়ারা, খেজুর, কলা ইত্যাদি আইটেমগুলো আছে। আমরা এখানে 200 জন লোকের আয়োজন করি প্রতিদিন। আমাদের এখানে সাহায্য করে সমাজের যারা বিত্তবান আছে তারা। এখানে পথচারী আছে, তারপরে আপনার অটো রিক্সা চালক আছে, রিক্সা চালক আছে, শ্রমজীবী মানুষ আছে, তারা এখানে মূলত ইফতারটা করে। বিত্তবানরা যদি কারো ভালো লাগে, কেউ যদি রোজা থাকে তারা আসে। আমরা বলি যে যারা রোজাদার আছে তারাই শুধুমাত্র আসবে এখানে। আমরা বলি না যে বিত্তবানরা আসতে পারবে না বা অন্য লেভেলের মানুষজন আসতে পারবে না, যারা রোজা থাকে তারাই এখানে ইফতার করতে পারবে। এটা সমাজে যারা বিত্তবান আছে তারা এখানে ডোনেট করে। বিত্তবান, মধ্যবিত্ত, আমরা যে কেউ যদি 150 লোকের দেয়, কেউ যদি 200 লোকের জন্য সাহায্য করে, কেউ 100 জনের, কেউ 10 জন, কেউ 5 জন, এইভাবে দেয়। আমরা ওইটা ম্যানেজ করে তারপর এখানে ইফতারটা পরিচালনা করি। কিছুদিন আগে আমাদের মধ্যবিত্তের বাজার গেছে, ওইখানে আমরা নিম্ন আয়ে যে দামে আমরা পাইকারি প্রোডাক্টটা কিনেছি, ওই পাইকারি প্রোডাক্টটাই আমরা ওই পাইকারি দাম এখানে বিক্রি করছি। তারপরে আমাদের রমজানে বাজার, 1 টাকার ইফতার, বন্যার্থদের সাহায্য, তারপরে সমাজের পিছিয়ে পড়া লোকজন আছে, তারপরে আমরা প্রায় 1 লক্ষ 10 লক্ষের মতো বৃক্ষরোপণ করছি ইতিমধ্যে।